নমস্কার, আমি সুভদ্র। প্রথমেই বলে রাখি, পুরো ভিডিওটা না দেখে লাইক করবেন না, আপনি বিপদে পড়তে পারেন। তার কারণ আজকের কথাগুলো, যে কথাগুলো নিয়ে আজকে আমার এই রিলস নয়, একটু বড় ভিডিও, সে কথাগুলো হয়তো কারুর হজম হবে কিংবা কারুর বদ হজম হবে, খানিকটা স্ববিরোধী বলতে পারেন, খানিকটা দায়বদ্ধতা বলতে পারেন, খানিকটা বাঙালির চিন্তা বলতে পারেন। সোশ্যাল মিডিয়ায় এত মানুষের মাঝে থেকে, তার আগে একটা কথা বলে রাখি, আমি কোনো বড় ইউটিউবার নই, কোনো বড় সাংবাদিক নই। সামান্য কিছু কথা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি, বিভিন্ন শেয়ারের বিভিন্ন পদ্ধতিতে, কখনো লিখে, কখনো বা রিলসের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে করে থাকি। আপনাদের সমর্থন আছে, বহু মানুষের সমর্থন আছে। এর সুবাদে বহু মানুষের থেকে সাম্প্রতিক বেশ কিছু ফোন, কেউ কেউ মেসেঞ্জারে, কেউ বা হোয়াটসঅ্যাপে লিখে বিভিন্নভাবে কিছু কথা বলেছেন। বাস্তবিক অর্থে কথাগুলো একদম সত্য। সেই কথাটা নিয়েই আজকে আমার এই ভিডিও। তার কারণ হচ্ছে, কোথাও কোথাও দায়বদ্ধতা থাকে। একটা প্রশ্ন সাম্প্রতিক, যেটা সবথেকে বড় প্রশ্ন, সেটা হচ্ছে আমরা বাংলায় একটা জঙ্গল রাজ্যে বসবাস করছি। এটা পরিষ্কার। গোটা ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল আছে, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন যে রাজনৈতিক দল, এদের মতন এত নিচু মানসিকতার, দুর্নীতিগ্রস্ত, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, স্বেচ্ছাচারী, অরাজকতা সৃষ্টিকারী, সংস্কৃতি ধ্বংসকারী যা যা আছে, এদের মতন গোটা ভারতবর্ষে দ্বিতীয় কোনো রাজনৈতিক দল নেই। এটা পরিষ্কার। দ্বিতীয়ত হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখেছি যে কোর্ট, কেন্দ্রীয় সরকার, বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি, তারা যেভাবে কাজ করেছেন, বহু মুখ্যমন্ত্রীকে আমরা জেলবন্দি অবস্থায় দেখেছি। বর্তমান পশ্চিমবঙ্গে বসবাস করবার সুবাদে পশ্চিমবঙ্গের যা পাহাড় প্রমাণ দুর্নীতি বা অরাজকতা, নৈরাজ্য, যাই বলি না কেন, তার তুলনায় তাদেরটা কিছুটা কমই ছিল। তবু আমরা দেখেছি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেলে বসবাস করতে, দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলে বসবাস করতে আমরা দেখেছি। এছাড়াও বিভিন্ন প্রদেশের বিভিন্ন সরকারের সময় তারা হাজতবাস করতে বাধ্য হয়েছেন আইন ভঙ্গ করবার কারণে। কিন্তু প্রশ্ন, আমরা যারা পশ্চিমবঙ্গের, বিশেষ করে এই সরকারের বিরোধিতা করি, সরকারের একটা ভালো কাজ থাকলে নিশ্চয়ই তার ভালো কথা বলা হবে, কিন্তু আপাদমস্তক দেখতে দেখতে আমরা এই সরকারকে নিয়ে যেভাবে কথাবার্তাগুলো বলি, এর দায়বদ্ধতা শুধু আমাদের নয়। বলি তার কারণ হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গের সর্বনাশের হাত থেকে মুক্ত করবার কারণে। কারুর কারুর গায়ে জ্বলে, বিভিন্ন ভাষায় তারা কথা বলেন, গুরুত্ব দিই না। তার কারণ, চোরের সাপোর্ট, চোরের থেকে যদি ভাগ পাই, অবশ্যই আমিও তাকে সাপোর্ট করব আমার শিরদাঁড়াটা বিক্রি করে। বিভিন্ন জন বিভিন্নভাবে করছেন বাংলাটাকে রক্ষা করবার জন্যে, যে যেভাবে পারছেন। যারা বড় বড় ইউটিউবার আছেন, তারা বিভিন্নভাবে করছেন। আমি সামান্য মানুষ, সামান্যভাবে করছি। কতগুলো প্রশ্ন যেটা খাওয়ানো হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, তাদের ভূমিকা নেই, তাদের কোনো ভূমিকা নেই অপপ্রচার ছাড়া বা পিঞ্চ করা ছাড়া। দ্বিতীয় কোনো ভূমিকা নেই। তাদের নিয়ে অনেক কথা আছে, সেসব কথা বিভিন্ন সময় উঠে এসেছে, আগামী দিনে হয়তো আরও বলতে হবে বা বলবো।
যে প্রশ্নটা আসছে যে সাম্প্রতিক আমরা দেখলাম উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গে বিধানসভার একজন বিধায়ক, কেন্দ্রের একজন সাংসদ যারা আক্রান্ত হলেন সুপরিকল্পিত একটা কাজ, সুপরিকল্পিতভাবে তাদেরকে আক্রমণ করা হলো। প্রশ্ন হচ্ছে, যে রাজনৈতিক দলের প্রতিনিধি এরা, এই দুই ব্যক্তি, আমরা একটা জিনিস দেখেছি, দেখুন, সেটা হচ্ছে এই যে বললাম কারোর বদ হজম হবে, কারোর বা হজম হবে, কিন্তু কুড়োলকে তো আর দা বলা যায় না, কুড়োলই বলতে হবে। 2021 নির্বাচনের পরে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বহু বিরোধী রাজনৈতিক দলের কর্মী খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, ঘর ছাড়া হয়েছে, এখনও কেউ কেউ তার গ্রামে ফেরেননি, ফিরতে পারেননি। একটা রাজনৈতিক দল, তাদের তো একটা দায়বদ্ধতা থাকে, সীমিত ক্ষমতা, ঠিক আছে, তবুও আইন বলে তো কিছু একটা আছে, দ্বারস্থ কতটা কী হয়েছে, আজও তারা অনেকেই ফেরেনি। তার বিরুদ্ধে এই যে পশ্চিমবঙ্গের একটা সরকারের এরকম নক্কারজনক ঘটনার পরে তার কোনো প্রতিবাদ আমরা সর্বভারতীয় স্তরে দেখতে পাইনি, অর্থাৎ এটা প্রমাণিত তারা কিছুই করেননি। পরবর্তীকালে অনেক কেলেঙ্কারির কথা শুনেছি, আর্থিক তছরূপ, চাকরি বিক্রি, ধর্ষণ, সংগঠিত আক্রমণ, বাড়ি জ্বালিয়ে দেওয়া, এলাকা ছাড়া করে দেওয়া, বিভিন্ন ঘটনা পশ্চিমবঙ্গের বুকে আজ নতুন নয়, ঘটে চলেছে। একটা স্টেপ এই সরকারের এই দুর্নীতির স্টেপ বিরুদ্ধে হয়নি। খুন করে মার্ডার করে দেওয়া হলো, ধর্ষণ করবার পরে মার্ডার করে সে কেস বেমালুম চেপে যাওয়া হলো, ভ্রুক্ষেপ নেই, হলো না, তারা বিচার পেল না। এই রাজ্যে বসে সর্বভারতীয় সরকারের যে রাজনৈতিক দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় সভাপতি আক্রান্ত হলেন, তার গাড়ির ওপর আক্রমণ করা হলো, রেজাল্ট জিরো। এরকম হাজার প্রশ্ন আজকে আম আদমি সাধারণ মানুষের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তাহলে কি আমরা খালি কাগজে বা একটা টুইটে বা একটা হুঙ্কার বিবৃতি দিয়েই খালাস? খুব কুড়ে কুড়ে খাচ্ছে। খালি রাজনৈতিক দলের কর্মীরা নয়, খালি ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দলের কর্মীরা নয়, বহু তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা যোগাযোগ তো অনেকের সাথে আছে, কেউ ফোন করেন, কেউ সাক্ষাতে দেখা হলে, ভাই আমরা করতে পারছি না, আমাদের একটা জায়গায় আটকে আছি, সরকারটাকে ফেলার পরিকল্পনাটা কর, এত দুর্নীতি ভালো লাগছে না, আমরা তো আছি, করছিসটা কি? বলবেন বামেদের, তারা নিজেরা জানছে যে আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবো না, কোমর ভেঙে গেছে। দ্বিতীয় কথা, 34 বছরে তাদের শাসনের ইতিহাস মানুষের কাছে এখনও দগদগে ঘায়ের মতন, আর সে ভুলটা করতে চাইছে না। সর্বোপরি ইতিহাস দেখলে পরে যেখান থেকে বামেরা একবার গেছে সেখানে তারা ফিরে আসতে পারছে না। তাদেরও একটা অংশ কি করছিস এরকম একটা ভাব। তো সর্বোপরি যদি বলি পশ্চিমবঙ্গ, আমরা বাঙালি, আমরা যে কারণে পশ্চিমবঙ্গে বসবাস করছি, ওপার বাংলার পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ, ওপার বাংলার মানুষ, একটা বিরাট অংশের মানুষ, তারা আতঙ্কিত। একবার ছেড়ে এসেছি, যাব কোথায়? কেন্দ্রীয় সরকারের কিছুই করার নেই। রক্ষা কবচ কতদিন? যদি সংখ্যালঘুরা সংখ্যাগুরুত্বে পরিণত হয়, সরকারের সহযোগিতায় যদি আবার কোথাও
মরিচঝাপি হয়, আবার কোথাও ওপার বাংলার সেই দাঙ্গার ঘটনা, আজ 10ই অক্টোবর নোয়াখালীর দাঙ্গা যদি আবার কোথাও সংগঠিত হয়, আবার যদি কোথাও ধুলাগড় হয়, আবার যদি কোথাও শামশেরগঞ্জ হয়, আবার যদি কোথাও বসিরহাট হয়, তাতে রক্ষা কবচে কী হবে? রক্ষা কবচে কী হবে? এই সরকারের কি কোনো অপরাধ নেই? এত বড় দুর্নীতি, এতগুলো দুর্নীতি, তাহলে কি আমরা প্রমাণ করে নেব যে রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলছেন তাই সত্যি? খাগড়াগড় বিস্ফোরণে এনআইএ ওখানে বিস্ফোরণ রেখে গেছিল, উনি বলেছিলেন সেটা সত্যি, এই রাজ্য সরকারকে অপপ্রচার করবার জন্যে। মাননীয়া ঠিক? তাহলে কি আমরা ধরে নেব যে আজকে উত্তরবঙ্গে যে দুজন আক্রান্ত হলেন সাধারণ মানুষের জনরস আমরা ধরে নেব? আমরা কি ধরে নেব ইডি এসে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘরে টাকা রেখে তারপরে সেই টাকা বের করেছিলেন? আমরা কি ধরে নেব? আমরা কি ধরে নেব এই যে 26,000 চাকরি বিক্রি হয়েছে বলে যেটা কোর্ট কাচারি চলছে দিনের পর দিন, তার একটা রায়ও বেরোলো, মাননীয়া বলছেন এটা হয়নি, আমরা কি ধরে নেব একটা চাকরিও বিক্রি হয়নি? আমরা কি ধরে নেব পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দলের কোনো নেতা মন্ত্রীর, এমএলএ, এমপি, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, তাদের সীমিত যা রোজগার, তাদের সম্পত্তি একদম ফ্রেশ, তারা কোথাও কারোর কাছ থেকে 5 টাকা নেননি? আমরা কি ধরে নেব কেন্দ্রীয় সরকারের হাউস ফর অল অর্থাৎ আবাস যোজনায় কোনো মানুষকে, কাউন্সিলরকে বা পঞ্চায়েত প্রধানকে উপটৌকন হিসাবে 20-25 হাজার টাকা দিতে হয়নি? আমরা কি ধরে নেব পশ্চিমবঙ্গে কোনো কয়লা চুরি হয়নি? আমরা কি ধরে নেব পশ্চিমবঙ্গে কোথাও বালি চুরি হয় না? আমরা কি ধরে নেব পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা প্রচণ্ড উন্নত, সেখানে কোনো দুর্নীতি নেই? আমরা কি ধরে নেব পশ্চিমবঙ্গের সরকারের যতগুলো ডাক্তার আছেন বর্তমান অবস্থায় তারা প্রত্যেকেই সৎ, নির্ভীক এবং দায়িত্বশীল এবং রীতিমতো পরীক্ষায় পাশ করে যোগ্যতার সাথে তারা ডাক্তারি করছে? আমরা কি ধরে নেব পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার্স তারাই পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থার মূল মানদণ্ড? আমরা কি ধরে নেব যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুল মাস্টার, তাদের মিড ডে মিল, তাদের বই খাতা দেওয়া, শিক্ষার মান, কোনো জায়গায় কোনো ঘামতি নেই? আমরা এগুলো ধরে নিতে হবে, আমাদেরকে ধরে নিতে হবে, কারণ তাই বলছে। তার কারণ কেন্দ্রের সরকার রাজ্যের একজন এমন একটা অপদার্থ সরকার যেখানে গোটা বঙ্গবাসী চাইছে, গোটা বঙ্গবাসী মনে প্রাণে চাইছে সরকারটার বদল হোক। শুধুমাত্র যারা ওই সরকারের ছিটে ফোটা প্রসাদের পরে যাদের দিন যাপন হয় তারা ছাড়া চাইছে। তাহলে দ্বিধা কোথায়? দ্বিধা কোথায়? আর একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ইনি আসবেন, অমিত শাহ আসবেন শুনলাম, কী লাভ? আসবেন, আপনি এখানে বক্তব্য রাখবেন, সভা করবেন, হয়তো কেন এটা যাবেনই অবশ্যই ওই শঙ্কর ঘোষ, খগেন মুর্মুদের কাছে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, দলীয় কর্মীদের নিয়ে বিশ্লেষণ করবেন। লাভ নেই। বদলা চাই, পরিষ্কার কথা, বদলা। মারের বদলা মার, রাজনৈতিকভাবে। আইন তো আইনের পথেই চলে। গোটা বাংলার মানুষ জানে ইডি, সিবিআই কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে চলে। তাহলে কি আমরা ধরে নেব ইডি বা সিবিআই, এই যে আমাদের আরজি করের মেয়েটা, সত্যি সত্যি ওকে ওই একমাত্র লম্পট একটা
সিভিক ভলেন্টিয়ার্স আরজি করে ঢুকে যা যা করেছিল এবং মেয়েটাকে খুনও করেছিল, সব করেছিল। একটা মাত্র ছেলে অত বড় একটা হাসপাতালে, তাহলে ছেলেটার দাপট ছিল অনেকটা। বাকি যারা ছিলেন হাসপাতাল চত্বরে সেই সময়, তারা সব ভেড়ার দল ছিলেন, রাজ্য পুলিশও তাই বলছেন যে তারা করেছেন, ওইটাই করেছেন। আমরা কিছু বুঝি না আইনের, আদালতের, সিডি সিবিআইয়ের কাজ। কিছু তো বুঝি আমরা বাঙালি যারা আছি। এ বাংলার মানুষের এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে কে? এই হাজার একটা প্রশ্ন এসেছিল কাছে, বললাম। তাই আবারও বলছি, কোনো দায়বদ্ধতা আমার নেই। কোদালকে কোদাল বলা ছাড়া দা বলতে রাজি নই। গায়ে লাগলে লাগলো, না লাগলে না লাগলো। যদি হজম হয় হজম করে নিন কথা, যদি হজম না হয়, বদ হজম হয়, বমি করে উগড়ে দিন। কিন্তু এ প্রশ্নের উত্তর প্রত্যেককে দিতে হবে। পশ্চিমবঙ্গবাসী আগামী দিন চাইবে, চাইছে, অর্থাৎ এর প্রতিকার জানাই, প্রতিকার চাই। পরিশেষে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশের প্রধানমন্ত্রী ঠিকই, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু রাজনৈতিক দলের নেতা হন, প্রধানমন্ত্রী নন। অমিত শাহজি, আপনি গোটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, অবশ্যই ঠিক সঠিক পথে এগোচ্ছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু রাজনৈতিক স্বরাষ্ট্রমন্ত্রী হন, এইটাই আমার একমাত্র অনুরোধ। শুধু নয়, আপামর বাংলাভাষীর বহু মানুষের এই একটাই অনুরোধ, একটাবার অন্তত সব কিছু বন্ধ করে এই কাজটা করুন। নচেত আগামী দিনে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের সাথে যোগ রাখতে পারবেন না। অন্যায় করলে প্রথমেই যা বাপ মা যদি তার গালে একটা থাপ্পড় মারে না, সে ছেলেটা দ্বিতীয়বার অন্যায় করতে গেলে ভাবে। আর যদি কিছু না বলে, দেখি না কি করে, তো একটা টাইমে তার অন্যায়ের সীমা এত দূরে পর্যন্ত পৌঁছে যাবে, তখন আর তাকে ট্যাকেল করা যাবে না। হয়তো অবাস্তব কথা বললাম অনেকের কাছে, হয়তো অবাস্তব কথা বললাম, অবাস্তব। যদি মনে করেন বাস্তবতা আছে, বাস্তবতা অবশ্যই। সবাই ভালো থাকুন। আমার কথা, সাধারণ মানুষের কিছু কথা যারা আমাকে বিভিন্নভাবে জানিয়েছেন, বলেছেন, তাদের কথাগুলো খালি তুলে ধরলাম মাত্র, এর বেশি কিছু না। ভালো থাকুন, আবার আসবো, মজাদার রিলস হবে, টিপ্পনি হবে। রাজ্য সরকার আছেনই তো খোরাক জোগানোর জন্যে, তাদের তো আর কোনো কাজ নেই, আমরা তাই নিয়ে মেতে থাকি। নমস্কার।